খামারি বন্ধুরা, কোনো কোম্পানির দালালি না, কোনো কোম্পানির স্পন্সর না, যেই খাবারে খামারের গরুর মাংস মিলে সেই খাবারে খামারের আস্থা মিলে। তো বাজারে বর্তমান এসিআই, ইওন এবং নারিশ কোম্পানির তিনটা কোম্পানিরই রেডি খাবার পাওয়া যায়। এই তিনটা কোম্পানির গুণগত মান বর্তমান বাজারে ভালো। তো অনেকেই আপনারা প্রশ্ন করেন যে আপনার খামারের ষাঁড় বাচ্চাগুলোর জন্য কি ধরনের খাবার তৈরি করেন, খাবারের উপরে একটি ভিডিও। তো প্রথমেই আমি বলে রাখতেছি যে আমাদের খামারে ষাঁড় বাচ্চা এবং বকনা বাচ্চাগুলো আমাদের খামারেই উৎপাদিত। আমাদের খামারের মূল লক্ষ্য হচ্ছে জাত উন্নয়ন করা। আমাদের বিশেষ করে আমাদের খামারের বকনা বাচ্চাগুলোকে জাত উন্নয়নের জন্য আমাদের খামারের কাজ করা হয়। আর ষাঁড় বাচ্চাগুলোকে ভবিষ্যতে এগুলোকে সাভারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন খামারে পাঠানো হয়। বিভিন্ন সিলেকশনের মাধ্যমে তাদেরকে নির্বাচন করা হয় তাদের ওভারঅল পারফরমেন্স দেখে। এবং এই বাচ্চাগুলো ধরেন, এই বাচ্চাগুলোর মধ্যে হতে পারে এই ষাঁড় বাচ্চাগুলোই আগামী 10 বছরের আপনার খামারের বাবা। তো ভবিষ্যতে এগুলো থেকে সিমেন্ট কালেকশন করা হবে। তো আমাদের খামারের এই গরুগুলোকে উদ্দেশ্য হচ্ছে যে শুধু মোটা তাজাকরণ না, আমাদের খামারে এই ষাঁড় বাচ্চাগুলোকে সুষম খাবার নিশ্চিত করা আমাদের লক্ষ্য। তো আমি আজকে আপনাদের দেখাবো যে আমাদের খামারে এই ষাঁড় বাচ্চাগুলোকে কি ধরনের দানাদার খাবার এবং কি ধরনের রাফেজ খাবার দেওয়া হয়। তো চলুন আপনাদেরকে আমি আমাদের খামারের উপকরণগুলো সম্পর্কে দেখাই। খামারি বন্ধুরা, আমাদের এই শেডে ষাঁড় বাচ্চা এবং বকনা বাচ্চাদের দুটাকে কিন্তু অ্যাভারেজ একটা জায়গায় দানাদার খাবার মিক্স করে নির্দিষ্ট উপকরণ এক জায়গায় মিক্স করে তাদের বডি ওয়েট অনুযায়ী কিন্তু তাদেরকে দানাদার খাবার প্রোভাইড করা হয়। তো আমাদের এখানে ষাঁড় বা বকনা বাচ্চাদের তাদের বডি ওয়েটের 1% এবং ষাঁড় বাচ্চাদের বডি ওয়েটের 1.25% আকারে, অর্থাৎ 100 কেজির জন্য 100 কেজি আকারে তাদেরকে দানাদার খাবার প্রোভাইড করা হয়। আর আমাদের খামারে কিন্তু কোনো প্রকার খড় ইউজ করা হয় না। তো এই জন্য আমাদের খামারে তার বডি ওয়েট অনুযায়ী 12.5% কাঁচা ঘাস প্রোভাইড করা হয়। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাবো আমাদের দানাদার খাবার দেওয়া হয় ভুট্টা, গমের ভুসি, ডালের ভুসি, সোয়াবিন মিল, ছোলা, ডিসিপি। এবং এই পাশে ব্যবহার উপকরণ কতটুকু করে নেবেন সম্পূর্ণ দেওয়া রয়েছে। এবং এই পাশে ক্লিয়ার করে দেখাও যেন ফটোটা ক্লিয়ার আসে। খামারি বন্ধুরা, এই পাশে দেখেন, এখানে ডিওয়াইল্ড রাইস ব্র্যান অথবা অটো রাইস পলিশ আছে এবং এ পাশে চিটাগুড় দেওয়া আছে, ভিটামিন ডিবি দেওয়া আছে এবং রক সল্ট, সোডিয়াম বাইকার্বনেট। এবং এখানে কিন্তু দেওয়া আছে ঘাস, অর্থাৎ আমাদের খামারে ষাঁড় বাচ্চা এবং বকনা বাচ্চাদের জন্য তাদের দেহের ওজনে শতকরা 12.5% আকারে ঘাস দেওয়া হয়। আমি আপনাদেরকে আগেই বললাম যে আমাদের খাবারে কিন্তু কোনো প্রকার খড় ব্যবহার করা হয় না, এই জন্য 12.5 কেজি আকারে ঘাসটা ব্যবহার করা হয় আমাদের খামারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এই ঘাসের পরিবর্তে খড় ইউজ করতে চান, তাহলে প্রতি কেজি ঘাসের পরিবর্তে আপনারা 200 গ্রাম করে খড় দেবেন। খামারি বন্ধুরা, আমি এতক্ষণ আমাদের খামারের ষাঁড় বাচ্চাগুলোকে যে ধরনের খাবারের উপকরণ মিক্স করে তাদেরকে খাবার খাওয়ানো হয়, আসলে আপনাদের সামনাসামনি দেখাচ্ছি যে আমাদের খাবার খাওয়ানোর পর কি ধরনের রেজাল্ট। আমাদের ষাঁড় বাচ্চাগুলোর গ্রোথ দেখেন, হ্যাঁ, কাছে এসে দেখাও। ওভারঅল যে স্বাস্থ্যের যে একটা পারফরমেন্স অনেক সুন্দর। আর আমাদের ষাঁড়গুলোকে যেহেতু আমরা খড় দিই না, আমরা এখানে তাদের বডি ওয়েটের 12.5% হারে আমরা তাদেরকে ঘাস দিই। আর আমাদের ঘাসগুলো একটু পরিপাক্য, কারণ আমাদের এখানে প্রচুর জমি রয়েছে ঘাসের। আর এই ঘাসগুলো একবার কেটে পরবর্তীতে আস্তে একটু পরিপাক্য হয়ে যায়। আর এগুলো সাইলেজ চপার মেশিন দিয়ে সম্পূর্ণ কাটার ফলে এগুলো কিন্তু 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি হয়ে যায়। আর একটু শক্ত পরিপাক্য হওয়ার কারণে তারা কিন্তু অবসর সময়ে তারা কিন্তু এই ঘাসটাকে জাবার কাটতে পারে। খামারি বন্ধুরা, আপনারা যারা চাচ্ছেন যে রেডি খাবার খাওয়াবেন না, আপনারা তৈরি করে খাওয়াতে চাচ্ছেন, তাহলে আপনারা তৈরি করে খাওয়াবেন। আর আপনারা যারা তৈরি করে খাওয়াতে ইচ্ছুক না, বাসায় হয়তো একটা বা দুইটা গরু পালতেছেন শখ করে, আপনারা এত ঝামেলা করতে চাচ্ছেন না এবং মোটা তাজাকরণের জন্য, তাহলে অবশ্যই আপনারা আমি যে প্রথমে যে তিনটা কোম্পানির কথা বললাম, এসিআই, ইওন এবং নারিশ, এই তিনটা কোম্পানির খাদ্যই এখন মোটা তাজাকরণের যে খাদ্যটা খুব ভালো কাজ করতেছে। আপনারা বডি ওয়েট অনুযায়ী আপনারা খাওয়াবেন। প্রতি 100 কেজির জন্য আপনারা 100 কেজি আকারে খাওয়াবেন। এবং আরেকটা বিষয়, আপনাদের খামারে যেই সেক্টরেই করেন না কেন, আপনারা ষাঁড় গরু পালেন অথবা দুধের জন্য ডেইরি সেক্টরে আসেন, আপনারা যেই গরুই পালেন না কেন,
আপনাদের খামারে কিন্তু ঘাস থাকতেই হবে, এইটার কোনো বিকল্প নেই। আপনারা যদি ঘাসের কোনো বিকল্প খুঁজতে যান তাহলে লাভের যে অংশটা এটা আপনারা কম দেখতে পাবেন। হ্যাঁ, আর যদি আপনারা ঘাস খাওয়ান তাহলে কিন্তু আপনার গরুর স্বাস্থ্যের যে একটা পারফরমেন্স আপনারা ভালো পাবেন এবং তুলনামূলকভাবে আপনাদের খামারে খরচটা কম হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমি আগামীতে আবারও খামার রিলেটিভ তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।